রাজ্যের মুখ্যমন্ত্রী আগেই নির্দেশ দিয়েছেন পেঁয়াজ চাষের উৎপাদন বাড়াতে হবে, যাতে অন্য রাজ্যের উপর পেঁয়াজের জন্য অপেক্ষা করে বসে থাকতে না হয় এই রাজ্যের মানুষকে। পাশাপাশি এই রাজ্য থেকেও যাতে পেঁয়াজের উৎপাদন বাড়িয়ে ভিন রাজ্যে পেঁয়াজ রপ্তানি করা যায়, সেই বিষয়টার দিকেও কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। জেলা হর্টিকালচার দপ্তর থেকে বাঁকুড়ার এক জয়পুরে একটি হোটেলে প্রশিক্ষণ শিবির হয়ে গেল। আর এই শিবিরে হাজির ছিলেন বহু কৃষক, যারা উৎসাহিত হয়ে পেঁয়াজ চাষ করার জন্য এগিয়ে এসেছেন। আগের বছর গত বছর আমাদের লাগানো হয়েছিল, সেইখানেতে সামান্য পরিমাণ লাগিয়ে দেখা হয়েছিল টেস্টিং করে, কিন্তু আমাদের বর্ষাকালীন পেঁয়াজের লাভ হয়েছে। এই বছর আমরা প্রশাসনের যে বীজ ফ্রি মূল্যে দেওয়া হচ্ছে, তাতে আমরা আরও বেশি পরিমাণ লাগিয়ে যে সেখানে আর্থিকভাবে যেটা আমাদের বেশি হয়, সেই জন্য আমরা এবছর বেশি পরিমাণে লাগবো। এর জন্য আমরা হর্টিকালচার ডিপার্টমেন্টের কাছে আমরা কৃতজ্ঞ। মূল এজেন্ডা হচ্ছে বাঁকুড়ায় বর্ষাকালীন পেঁয়াজটাকে উৎপাদন যাতে বাড়ানো যায় এবং রাজ্যে যাতে আমরা প্রচুর পরিমাণ পেঁয়াজ দিতে পারি, তার জন্য চাষিদেরকে উৎসাহিত করা এবং প্রশিক্ষণ দেওয়া, যাতে নতুন প্রযুক্তির মাধ্যমে তারা পেঁয়াজটা চাষ করতে পারেন। দেখেছি বা আধিকারিকরা যা দেখেছেন, তাতে বাঁকুড়ার মাটি পেঁয়াজ চাষের জন্য উপযুক্ত মাটি, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন যে আমরা রাজ্যে যাতে উৎপাদনটা বাড়াতে পারি, বাইরের রাজ্যের জন্য যেন আমাদের তাকিয়ে না থাকতে হয়। তাতে কি হবে, আমাদের পেঁয়াজের দামটা আমরা কমাতে পারবো। বিষ্ণুপুর মহকুমার মধ্যে আপাতত 200 বিঘা আমরা চাষিদের পেঁয়াজ উৎপাদন করতে পারে সেই লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছি। আপাতত বিভিন্ন এফপিসি এবং যারা ইন্টারেস্টেড আছে যে চাষিরা, তাদের আবেদনপত্রের উপর ভিত্তি করে আমরা বিনামূল্যে এই পেঁয়াজের বীজটা তাদের বন্টন করা হচ্ছে। জেলা উদ্যান পালন বিভাগ যে উদ্যোগ নিয়েছেন, প্রশিক্ষণের মধ্য দিয়ে কৃষকদেরকে উৎসাহিত করে পেঁয়াজ চাষে অনুপ্রাণিত করে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি করা, এখন দেখার সেই উদ্যোগ কতটা বাস্তবায়িত হয়। আমার শহর বিষ্ণুপুর থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি।